ভীমনগর নামক এক গ্রামে হরনাথ বসবাস করত। আর তার ছেলে পেটুক পাপাইয়ের কথা তো আপনারা সবাই শুনেছেন। ওই দিন সকাল থেকে পাপাইয়ের মা শেফালি ঘরে শুয়েছিল, কারণ তার শরীরটা খুব খারাপ ছিল। গায়ে জ্বর ও শরীর দুর্বল বলে তিনি রাতের খাবার পরিবারের কাউকে বেড়ে দিতে পারলেন না। পাপাইয়ের বাবা হরনাথ সারাদিন কাজ করে বাড়ি ফিরে ডাক দিলেন, কই গো গিন্নি, বলি কাজ সেরে ঘরে ফিরলুম, খাবারটা দেবে নাকি? আমার শরীরটা অনেক দুর্বল, আমি উঠতে পারছি না, তুমি খাবারটা বেড়ে খেয়ে নাও। তখন পাপাইয়ের বাবা হাড়ির মধ্যে তাকিয়ে দেখলো হাড়ি পুরোটাই ফাঁকা। এগুলো কি গো পাপাইয়ের মা, হাড়িতে খাবারের বদলে কি হাওয়া ভরে রেখেছো নাকি? কি বলছো তুমি? আমি তো পাপাই বাবাকে বললাম নিজে খেয়ে তোমার জন্য একটু খাবার রাখতে। তার মানে হলো ঘরে বিড়াল ঢুকেছিল। বিড়াল না, বাদর। রান্নাঘরে বাদর ঢুকেছে, তাও আবার 2 পায়ের বাদর। পাপাইয়ের বাবা মা পাপাইয়ের রুমে গিয়ে বলল, পাপাই, এই পাপাই। পাপাই ঘুম থেকে উঠে বলল, রাত বিরাতে কি তোমাদের ঘুম পাড়া লাগে না নাকি? আমার ঘরে এসে এরকম গরুর মতো চেঁচাচ্ছ কেন সবাই? বেটা বজ্জাত, তুই তো দেখছি মানুষরূপী রাক্ষস। তুই তোর বাবার ভাগেরটাও খেয়ে নিলি। বাবার খাবার কোথায় ছিল? আমাকে তো মা বলেছিল খাবারটা ঢাকা আছে, খেয়ে নিতে। ওরে বেটা রাক্ষস পেটুক, কতগুলো খাবার একাই খেয়ে নিয়েছিস, আবার বলছিস কিছুই জানিস না। এই বাড়িতে আজকে আমি থাকবো, না হয় তুই থাকবি। পাপাইয়ের বাবা বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল। তখন পাপাই তার বাবাকে বলল, রাগ করো না বাবা, এই রাতে তুমি বাড়ি ছেড়ে এই অন্ধকারের মধ্যে কোথায় যাবে? আমার যে অনেক চিন্তা হবে তোমাকে নিয়ে। বাবা, তুমি আমার সাথে থাকতে না চাইলে কালকে সকালে চলে যেও, আজকে রাতে এখানেই থাকবে। এটা আমার বাড়ি, বেটা রাক্ষস, বের হো আমার বাড়ি থেকে। আমি এখানেই থাকবো, তুই বের হয়ে যা আমার বাড়ি থেকে। ওগো, এমন করে বলো না, এত রাত করে আমার ছেলেটা কোথায় যাবে বলো? জমের বাড়ি যাক, কল্যায় যাক, ওর মতো ছেলে থেকে আমার কোনো লাভ নেই। আমি বুড়ো হয়ে গেছি, তাও আমার ছেলে আমার কাঁধে চড়ে আমার বাড়িতে বসে আছে। আমি জানতাম আমি তোমাদের ছেলে নই, তোমরা আমাকে ডাস্টবিন থেকে কুড়িয়ে পেয়েছো। ঠিক আছে, আমি আর থাকবো না তোমাদের সঙ্গে, আমি চললাম। থেকো তোমরা তোমাদের বাড়ি নিয়ে। হ্যাঁ হ্যাঁ, দূর হ দেখি এখান থেকে, আর আমার বাড়িতে কখনো আসবি না হতচ্ছাড়া কোথাকার। তোর মতো ছেলে থাকার চেয়ে না থাকা অনেক ভালো। ওগো, এমন করো না গো। পাপাই, পাপাই, তুই যাস না বাবা। তোর বাবা রাগের মাথায় কথাগুলো বলেছে, তুই একটু শান্ত হ বাবা। আমাকে আর ঠেকিও না মা, আমার যেদিকে 2 চোখ যায় আমি চলে যাব। তুমি ভালো থেকো, আমায় নিয়ে আর চিন্তা করো না বাবা। বাবার কথা শুনে পাপাই মনের দুঃখে হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে চলে গেল। জঙ্গলের মধ্যে গিয়ে পাপাই একটি গাছের নিচে বসে থাকলো। সেই গাছের উপরে ছিল একটা নন্দভূতের বাসা। আমার সাদা মনে নেই কাদা, সবাই ভাবে আমি হাদা, আসলে আমি হাদা নই, আমি হলাম অনেক চালাক। এটা কে রে? আমার বাসার নিচে মনের দুঃখে কাঁদছে। এই যে বাচ্চা খোকা, কাঁদছো কেন? এই পাপাই, কাঁদছো কেন? ওরে বাবা, গাছের উপরে তো ভূত। ভূত! ভয় পাস না, আমি তোকে মারবো না। ভয় পাস না, আমি তোকে মারবো না। তোর সাথে কুস্তি করে আমি কিন্তু বাঁচবো না। তুই আমায় দেখে ভয় পাস না একদম। যার ঘর নেই, পরিবার নেই, পেট আছে কিন্তু খাবার নেই, তার বেঁচে থেকে আর কি হবে? তুমি আমায় মেরেই ফেলো। তোর কষ্টে আমার চোখে জল চলে এলো, তুই আর কাঁদিস না বাবা। হ্যাঁ গো, আমার বাবা মা থেকেও আজ আমি অনাথ হয়ে গেছি। বাড়িতে সবার থেকে আমি একটু বেশি খাই, এজন্য আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি কি ওদের ছেলে না বলো? তোকে দেখে আমার অনেক কষ্ট হলো রে। তোর মতো একটা ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এই নে একটি জাদুর হাড়ি, এই হাড়িটা তোর কাজে লাগবে। এই হাড়ি নিয়ে আমি কি করব? এখন রান্না করে খাবার মতো শক্তিও আমার নেই। আরে এটা জেসে হাড়ি নয় রে, জেসে হাড়ি নয়, এটা জাদুর হাড়ি। এই হাড়ি থেকে তুই যা চাইবি তাই পাবি। এই বলে ভূত ওখান থেকে চলে গেল। আর পাপাই হাড়ি নিয়ে বাড়িতে চলে আসছিল। ঠিক তখন পাপাই বলল, জাদুর হাড়ি, তুমি আমার সামনে মিষ্টি এনে দাও 1 হাড়ি, আমি মিষ্টি খাবো তাড়াতাড়ি। তখন সঙ্গে সঙ্গে ওই জাদুর হাড়ি পাপাইয়ের সামনে অনেক মিষ্টি এনে দিল। আরে, এ তো দেখছি সত্যি জাদুর হাড়ি, আর আমার কোনো চিন্তা হবে না। এবার শুধু আমি খাবো আর খাবো। এই বলে পাপাই মিষ্টি খেতে শুরু করে দিল। আর তখন দূর থেকে পাপাইয়ের এই সকল কাহিনী দেখছিল নসু ডাকাত। এসব দেখে অনেক অবাক হলো আর বলল,
আরে এ তো দেখছি সত্যি সত্যি জাদুর হাড়ি। আজ পর্যন্ত শুধু জাদুর হাড়ির গল্প শুনেছি, কিন্তু আজকে তো সত্যি সত্যি জাদুর হাড়ি দেখতে পেলাম। এই হাড়িটা আমি চুরি করবই করব। মিষ্টি খেয়ে খেয়ে হাতটা একদম চ্যাট করছে। যাই পুকুরে গিয়ে হাতটা ধুয়ে আসি। পাপাই পুকুরে হাতটা ধুতে গেল। ঠিক ওই সময় নসু এসে সেখানে একটি নকল হাড়ি রেখে ওই আসল হাড়ি চুরি করে নিয়ে যায়। পাপাই হাত ধুয়ে নকল হাড়িটি নিয়ে বাড়িতে চলে আসে আর সবাইকে ডাকতে থাকে। মা, বাবা, শিগগির বাইরে এসো, এবার তোমাদের দায়িত্ব নেবে এই পাপাই। পাপাইয়ের ডাক শুনে তার মা বাবা বাইরে আসলো আর পাপাইকে বলল, কি রে, তুই আবার বাড়িতে ফিরে এসেছিস? তোর তো দেখি লজ্জা বলতে কিচ্ছু নেই। একটু থামো না, তুমি ওর কথাটা একটু শোনো, দেখো কি বলছে ও। মা, ও মা, কি খাবে বলো, তুমি এক্ষুনি বলো। তুই আমাকে একটু রসগোল্লা খাওয়া বাবা, আমি অনেকদিন রসগোল্লা খাই না। না চাই পনির, না চাই ফুলকপি, এনে দাও এক্ষুনি 1 কিলো রসগোল্লা। কিন্তু ওই হাড়ি থেকে কোনো রসগোল্লা বের হলো না। তখন পাপাইয়ের বাবা রেগে গিয়ে পাপাইকে বলল, বলি, তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই হতচ্ছাড়া? রাত বিরাতে এসে আবার আমাদের জ্বালাতন শুরু করছিস। তোকে বাড়ি থেকে বের করে দিলাম আর তুই হাড়ি নিয়ে এসে ফাজলামো করছিস। না বাবা, সত্যি বলছি, এই হাড়িটা আমাকে এক নন্দভূত দিয়েছে। আমি নিজে ওর থেকে অনেক মিষ্টি চেয়েছি, অনেক মিষ্টি খেয়েছি। হ্যাঁ, আমাদের পাগল ভেবেছিস? বেরো বলছি এখনই, বেরো আমার বাড়ি থেকে। পাপাইয়ের বাবা পাপাইকে বের করে দিল। পাপাই মনের দুঃখে হাঁটতে হাঁটতে জঙ্গলের দিকে চললো। সেই গাছটির নিচে গিয়ে চিৎকার করে বলল, নন্দভূত, তুমি আমার সঙ্গে চিটারি করেছো। তুমি আমাকে ফাঁকি দিয়ে এ কেমন হাড়ি দিয়ে দিয়েছো। এটা তো দেখছি নকল হাড়ি রে। তুই এই হাড়ি কোথায় পেলি? আমি তোকে অন্য হাড়ি দিয়েছিলাম। তুমি আমাকে যে হাড়ি দিলে আমি ওই হাড়ি নিয়ে বাড়িতে গিয়েছিলাম। তবে হ্যাঁ, আমি জঙ্গলে এক জায়গায় বসে একটু মিষ্টি খেয়েছিলাম। তুই কি হাড়িটা দেখে কোথাও গিয়েছিলি? হ্যাঁ, ওই তো একবার পুকুর পাড়ে হাত ধুতে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পেরেছি কে তোমার সাথে এই কাজ করেছে। এবার ও বুঝবে চুরি করার সাজাটা কেমন হয়। বউ গো, কোথায় গেলে গো? আজকে যা এনেছি না, সারা জীবন বসে খাবো তাও ফুরাবে না। একে রাত করে এত চেঁচামেচি করছো কেন? আহা বউ, তুমি না বোকার মতো কথা বলো সব সময়। ঘরের ভেতর এসো, তোমাকে জাদু দেখাচ্ছি। এই দেখো জাদুর হাড়ি, এ থেকে খাবার পাওয়া যায় ইচ্ছে মতো গাড়ি গাড়ি। আরে রাত বিরাতে ফাজলামো করছো কেন? ফাজলামো নয় গো বউ, ফাজলামো নয়। এই দেখো মজা, এই হাড়ি এখন এনে দে তো অনেকগুলো মজা। তখন ওই হাড়ির মধ্য থেকে নন্দভূত বেরিয়ে এলো। ও বাবা গো, ভূত! পাপাইয়ের হাড়ি চুরি করে নিয়ে এসেছিস, এমন মার মারবো না, সারা জীবন মনে রাখবে। এই বলে নন্দভূত নসুকে বেধরম পিটাতে শুরু করে দিল। ওরে বাবারে, ছেড়ে দে রে। ওরে বাবারে, বাঁচা রে। ওরে বাবারে, মেরে ফেলো রে। বাঁচা আমাকে, বাঁচা। এরপর নন্দ ওই হাড়িটি নিয়ে পাপাইয়ের কাছে এসে পাপাইকে দিয়ে দিল আর বলল, পাপাই, এই নাও তোমার জাদুর আসল হাড়ি। এবার নাচতে নাচতে চলে যাও তোমার বাড়ি। এই না হলে জীবন। খাওয়াই ধর্ম, খাওয়াই কর্ম, খাওয়াই নেই কো পাপ। খেয়েছে আমার ঠাকুর দাদা, খেয়েছে আমার বাপ। আহ, কি মিলেছে, একেবারে খাপে খাপ। এই বলে পাপাই ওই হাড়ি নিয়ে বাড়িতে গেল এবং তার বাবা মাকে সমস্ত ঘটনা খুলে বলল। এই কথা শুনে পাপাইয়ের বাবা মা অনেক খুশি হলো আর এরপর থেকে পাপাই তার ইচ্ছে মতো খাবার চেয়ে নিত ওই হাড়ি থেকে। জাদুর হাড়ির কারণে পাপাইয়ের জীবন সুখে শান্তিতে কাটতে শুরু করলো।